আগামী অর্থবছরে ভাতার হার বাড়ছে না, আওতা বাড়ছে সামান্য। এই খাতে সংস্কার বিষয়ক 9 বছর আগের সুপারিশ ফাইল বন্দী হয়ে আছে। 2015 সালের ডিসেম্বরে জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করে যখন সরকারি কর্মচারীদের বেতন ভাতা 1 লাফে প্রায় দ্বিগুণ করা হয়েছিল, গরিব বয়স্ক নারী পুরুষ ভাতা ছিল তখন মাসিক 400 টাকা করে। 2016 থেকে 17 অর্থবছরে তাদের ভাতা 100 টাকা বাড়িয়ে করা হয় 500 টাকা। বর্তমানে তারা পাচ্ছেন 600 টাকা করে। টাকার অঙ্কে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ অনেকটা কচ্ছপ গতিতে বাড়ছে, কিন্তু মোট দেশজ উৎপাদনের জিডিপি বিবেচনায় সাম্প্রতিক বছরগুলোতে এ খাতে বরাদ্দ বরং কমছে। আগামী 2024 থেকে 25 অর্থবছরেও এ খাতে কোনো সংস্কার আসছে না। আগামী অর্থবছরেও সরকার দেখাতে যাচ্ছে ব্যাংকে টাকা রাখলে যে হারে সুদ পাওয়া যায় তার চেয়ে বেশি হারে যতটুকু সুদ সঞ্চয়পত্রে দেওয়া হয় ততটুকু হচ্ছে সামাজিক নিরাপত্তা। আবার অবসরভোগী সরকারি চাকরিজীবীদের পেনশন এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃত্তিকেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকায় রাখা হচ্ছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য কলোনি নির্মাণ, উপকূল অঞ্চলে আশ্রয়কেন্দ্র নির্মাণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তহবিল গঠন, চাকরিরত অবস্থায় মারা যাওয়া সরকারি কর্মচারীদের জন্য অনুদান ইত্যাদি খাতের বরাদ্দকেও সামাজিক নিরাপত্তা বরাদ্দ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। উপযুক্ত না হয়েও 46% ভাতাভোগী সামাজিক নিরাপত্তা খাতের ভাতা নিচ্ছেন। জিইডি তথ্য উপাত্ত দিয়ে জানিয়েছিল যে দেশের 64% দরিদ্র মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর একটির সুবিধাও পায় না। এনএসএসএসে যেসব সুপারিশ উঠেছিল সেগুলোর বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না। 9 বছর ধরে এই সুপারিশগুলোর বাস্তবায়নের কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অনমনীয়, কিছুই আমলে নিচ্ছেন না তারা। ফলে বছরের পর বছর ধরে সামাজিক নিরাপত্তা খাত থেকে যাচ্ছে সংস্কারবিহীন। আগামী অর্থবছরে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হবে 1,30,000 কোটি টাকার বেশি। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল 1,26,272 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় 115টি বিষয় বা কর্মসূচি রয়েছে। বাস্তবায়নের দায়িত্বে রয়েছে 24টি মন্ত্রণালয় ও বিভাগ। খাদ্য নিরাপত্তা ও কর্মসৃজন কর্মসূচিতে থাকছে 11টি বিষয়। এছাড়া বৃত্তি বাবদ 6টি নগদ ও খাদ্য সহায়তা সংক্রান্ত 17টি ঋণ সহায়তা, 2টি বিশেষ সম্প্রদায় ও জনগোষ্ঠীর 13টি, বিভিন্ন তহবিল ও কর্মসূচি 9টি এবং 34টি উন্নয়ন কর্মসূচি বাবদ বরাদ্দ রাখার কথা বলা হবে সামাজিক নিরাপত্তা খাতে।